ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করার পর তারা তাদের রাজনৈতিক অঙ্গীকার পূর্ণ করতে গিয়ে সেখান থেকে প্রায় 5,000-এর অধিক নাগরিককে বাংলাদেশি হিসেবে আখ্যায়িত করে তারা বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে বলে দাবি করে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু। পাশাপাশি 800 লোক তিনি তার কারাগারে রেখেছেন, যাদেরকে তিনি বাংলাদেশে পাঠাতে চান বলে দাবি করেন। বাংলাদেশের বর্ডার গার্ড এবং ভারতের বিএসএফ এর মধ্যে কয়েক দফা আলোচনা হয় এবং বাংলাদেশ বর্ডার গার্ড দাবি করে এখনো পর্যন্ত ভারত থেকে কোনো নাগরিককে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। যাই হোক, এক প্রকার টানাপোড়েন উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক, এবং সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এক প্রকার টানটান উত্তেজনা রয়েছে। কিছুদিন আগেও একজনকে সীমান্তে গুলি করে হত্যা করার অভিযোগ রয়েছে। আসলে প্রতিবেশী দেশের সাথে এরকম সম্পর্ক দীর্ঘমেয়াদীতে দুটি দেশকেই হয়তো বা কোনো ভালো জায়গায় নিয়ে যাবে না। এটি দীর্ঘমেয়াদী এক প্রকার ক্ষতির দিকেই দুটি দেশকে নিয়ে যাবে বলে আমি মনে করি। বাংলাদেশ সরকারের উচিত এই বিষয়গুলো নিয়ে খুব দ্রুত উদ্যোগ নেওয়ার, প্রতিবেশী দেশের সাথে আলোচনা করার এবং এই পুশ ইন ইস্যুতে যে পরিমাণ উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশের রাজনীতিতে সেটিকে স্তমিত করার। আশা করছি খুব দ্রুতই কূটনৈতিকভাবে এই সমস্যাটি সমাধান হবে এবং যারা সত্যিকার অর্থে বাংলাদেশের নাগরিক তারা বাংলাদেশে আসবে, যারা সত্যিকার অর্থে ভারতের নাগরিক তারা ভারতে যাবে। কোনো অবৈধ নাগরিক কোনো দেশেই বসবাস করার যৌক্তিক কোনো অধিকার নেই।